নমস্কার। করোনার প্রাদুর্ভাবে আজ গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, ঠিক সেই সময় শিক্ষা প্রতিষ্ঠান সচল রেখে শিক্ষার্থীদের পড়াশোনায় সম্পৃক্ত রাখতে আমার ঘর আমার স্কুলের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে সুস্বাগতম। তোমরা যে যেখানেই আছো, আশা করি ভালোই আছো। এই প্রত্যাশায় আমি তোমাদের মাঝে অনলাইন ক্লাসে মণিশঙ্কর ব্যাপারী, রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয়, সহকারী শিক্ষক গণিত। তো আজকের আমি যে বিষয়টা তোমাদের সম্মুখে উপস্থাপন করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সাধারণ গণিত বইয়ের দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যা। সেখানে সমাধানকল্পে আমরা পূর্বজ্ঞানের কিছু কাজবাজ আগে আমাদের করতে হবে। সেগুলোর সাথে আমরা আগে সম্পৃক্ত হব যে পূর্বজ্ঞান কি কি আমাদের এখানে জানা দরকার। তো নবম 9.2-এ 9.1-এ যখন আমরা সমস্যার সমাধান করতে গেছি তখন সেখানে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে অবহিত হয়েছি, যেগুলো ত্রিকোণমিতিক 6টা অনুপাত। তার মধ্যে আছে কি সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। তো এই 6টা অনুপাতের তো এই ত্রিকোণমিতিক 6টা অনুপাতে আমরা ব্যবহার করব একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সেখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যা সমাধান করতে গেলে কোন অনুপাতটা কোন জায়গায় ব্যবহৃত হবে সেটা সম্পর্কে আমাদের আগে নির্দেশনা থাকতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, তো তারও পূর্বে একটু আমরা বলছি যে একটা সমকোণী ত্রিভুজে 3টা বাহু, সেটা হচ্ছে একটা লম্ব, একটা অতিভুজ আর একটা ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটির সাপেক্ষে অবস্থানের প্রেক্ষিতে বাহুগুলোর নামকরণ করা হয়। একটা কি অতিভুজ, সমকোণের বিপরীত বাহু। বিপরীত বাহুটা হচ্ছে একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে এটাকে বলা হয়, যেটা প্রদত্ত সূক্ষ্মকোণের বিপরীত দিকে বাহু, বা এটার আর এক নাম লম্ব। সন্নিহিত বাহু যা প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটা বাহু। তো এই ক্ষেত্রে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ এ বি সি অঙ্কন করি, সেখানে দেখা গেছে একটা সমকোণ চিহ্নিত করলাম। এই সমকোণ দ্বারা আমরা আগে চিনব যে কোনটা অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত দিকে গেলে সেটাকে আমরা বলবো, এই যে সমকোণের বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ, বা ওই ত্রিভুজটার সমকোণী ত্রিভুজটার মধ্যে সবচেয়ে বড় বাহুটাই হচ্ছে অতিভুজ। তো এবারে একটা কোণ যদি থিটা ধরি, এই থিটাটা কি, থিটা সম্পর্কে আমরা পরিচিত হই আগে। এখানে থিটাটা হচ্ছে গ্রিক লেটার, 6টা গ্রিক লেটারই বেশি ভাগ আমাদের এখান ক্ষেত্রে ব্যবহার হয়। সেটা হচ্ছে আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা। এই গ্রিক লেটার দ্বারা আমরা এখানে কোণ নির্দেশ করব। সেই কোণটা তোমার 45 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, অর্থাৎ যে কোনো কোণই তোমাদের হতে পারে। তো এই ক্ষেত্রে দেখো, এই কোণটা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণের সাপেক্ষে আমরা প্রথমত চিহ্নিত করলাম অতিভুজ কোণটা। তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ এসি। একটা কোণ যদি দুইটা কোণ সূক্ষ্মকোণ, একটা সূক্ষ্মকোণ যদি আমি থিটা ধরি, থিটায়ের সাপেক্ষে তাহলে আমি এবার চিহ্নিত করব লম্ব বা বিপরীত বাহু কোনটা। তাহলে থিটা সোজা সামনের দিকে অগ্রসর হলে পাই এবি বাহু। তাহলে এবি বাহুটা হচ্ছে এখানে লম্ব বা বিপরীত বাহু। এরপরে আর কোন সৃষ্টিকারী আর যে বাহুটা, অর্থাৎ ভূমি সমান্তরালে, সেটা হচ্ছে এটা ভূমি। এবার যদি এই থিটা কোণটা যদি আমি এখানে চিহ্নিত করি, এখানে যদি আর একটা কোণ থিটা না দিয়ে আমি বিটা দেই, তাহলে এই বিটা কোণের সাপেক্ষে অতিভুজ কিন্তু একটাই, সমকোণের বিপরীত বাহু। সমকোণ তো সমকোণী ত্রিভুজে একটাই থাকবে, সেটার সাপেক্ষে আমরা এখানে অতিভুজটা চিহ্নিত করব আগে। এবার বিটা, তাহলে বিটা আর একটা সূক্ষ্মকোণ যদি বিটা হয়,
বিটায়ের ক্ষেত্রে অতিভুজ একই এসি, আর বিটায়ের সাপেক্ষে তখন এইটা ভূমি বা লম্ব বা বিপরীত বাহু হচ্ছে বিসি, আর সন্নিহিত আর যে কোণ সৃষ্টি করবে আর যে বাহুটা সেটা হচ্ছে তখন এবিটা হবে ভূমি। তাহলে আমরা এ পর্যায়ে একটু পূর্বজ্ঞানে আমরা বুঝতে পারছি হয়তোবা। এবার আমরা শিখব যে একটা যদি কোন তল অঙ্কন করা হয় এখানে, এই যদি হয় তো এই বাহুটা দেওয়া থাকলে এটা বি সি, এটা এ বি সি, এটা সমকোণ। তো এখানে কোণ যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তখন আমরা লম্ব যদি বের করতে চাই আর অতিভুজ ভূমি যদি দেওয়া থাকে, ভূমি 10 আর কোণটা আছে 30 ডিগ্রি, এই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাত কোনটা ব্যবহার করব? সেটা ব্যবহার করতে গেলে আমাদের আগে হিসাব করতে হবে কার কার সাথে সম্পর্ক, লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক হলো ট্যান থিটার। তাহলে ট্যান থিটা আমরা লিখতে পারি কি, বাংলায় যদি একটু বলি টেল ভূ, মানে ভূমি লম্ব বাই ভূমি। এই তখন এই ভূমির মান দেওয়া আছে, লম্ব আমরা ওখান থেকে ব্যবহার করব আর সাইন অনুপাতটা ট্যান অনুপাতটা ওখান থেকে নেব। তাহলে এবারে আরেকটু যেখানে আমরা শিখব যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। তাহলে সাইন থিটা এই নামটা মনে রাখার জন্য বাংলায় একটা নাম আমরা লিখব, সেই সুন্দর নামটা হচ্ছে সালতি। যাতে সাথে হবে আমরা লিখব সাইন থিটা আর ইকুয়াল আগের যে বর্ণটা থাকবে ল, তার জন্য লিখব উপরে লম্ব আর নিচে ভাগ আকারে তিতে অতিভুজ। এভাবে আমরা মনে রাখব। এরপরে কস থিটা, কভূতি কস থিটা, তো হ্যাঁ কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। তারপরে ট্যান থিটার ক্ষেত্রে টেল ভূ, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে যে শুধুমাত্র থিটাই ধরা যাবে সেটা নয়, যে কোনো একটা কোণ আমরা নির্দেশ করতে পারি, সাইন বিটা ধরতে পারি, কস বিটা, ট্যান বিটা, এভাবে গামা ধরতে পারি, থিটা ফাই ধরতে পারি, ওমেগা ধরতে পারি, কোণ যে কোনো একটা আনলেই হবে। তো এক্ষেত্রে যদি আমাদের ভূমি, অতিভুজ এই গেল মূল, এগুলো এর সাথে যদি কোসেক কোনোখানে ব্যবহার হয়, সেখানে এটা বিপরীতকরণ করলেই হবে। ওইভাবে অনুপাতগুলো আমাদের দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে এবারে আমরা মূল অংশে যখন প্রবেশ করব, সেখানে আমাদের এই দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যা ত্রিকোণমিতির মাধ্যমে কিভাবে হবে সেটা জানতে হবে। আমাদের উন্নতি কোণ কী, অবনতি কোণ কী, ভূরেখা কী, ঊর্ধ্বরেখা কী, উলম্ব তল কী, এই বিষয়গুলো আমাদের একটু আলোকপাত আগে করতে হবে। সেখানে যদি আমি বলি ভূরেখা হলো ভূমি সমান্তরালে যে কোনো সরল রেখা। ভূরেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখা। ভূরেখার আর এক নাম শয়ন রেখা। এরপরে ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমিতলের উপর লম্ব যে কোনো সরল রেখা, এটা হচ্ছে ঊর্ধ্বরেখা। ঊর্ধ্বরেখাকে উলম্ব রেখাও বলে। একটা ঊর্ধ্বরেখা আর এই একটা শয়ন রেখা। এই শয়ন রেখা এই দুইটাকে যদি আমি ছেদ করি, তখন এখানে একটা তল উৎপন্ন হইল, যেটার নাম বলতে পারি
ABC, এই তলটা হচ্ছে উলম্ব তল। তাহলে ভূরেখা ঊর্ধ্বরেখা থেকে আসলো কি উলম্ব তল। তাহলে ভূরেখা আর দুইটা পরস্পরছেদী ভূরেখা আর ঊর্ধ্বরেখার সংযোগ দিলে তখন একটা তল উৎপন্ন হয়, সেই তলটার নাম হচ্ছে উলম্ব তল। এবারে আমরা বলতে পারি শিখতে হবে যেটা উন্নতি কোণ, উন্নতি কোণ, অবনতি কোণ, এই বিষয়টা আমরা এবার দেখব। সেখানে একটা ভূমি সমান্তরালের রেখা আমরা অঙ্কন করলাম, ভূমি সমান্তরালের উপরে যে কোনো একটা বিন্দু পি নির্দেশ করলাম, এই রেখাটা মনে করি এবি। এবি একটা সরল রেখা, এই সরলরেখার উপরের কোনো একটা বিন্দু পি, পি হইতে এই ভূরেখার সাথে একটা সরলরেখা অঙ্কন করলে, সংযোগ করলে বিন্দুর সাথে, তখন এখানে একটা কোণ উৎপন্ন হয়। এই কোণটা আছে মনে করি 60 ডিগ্রি। তো তখন এই পি ও বি, এইটা দি ও বিন্দু, তাহলে পি ও বি ইকুয়াল 60 ডিগ্রি, এটা হলো উন্নতি কোণ। তাহলে আমরা বুঝতে পারছি তো উন্নতি কোণ। এবারে অবনতি কোণ। অবনতি কোণের সংজ্ঞায় যখন আমরা আসব, তখন এই ভূমি সমান্তরাল রেখার নিচের কোনো একটা বিন্দু মনে করি আর ভূমি সমান্তরালের রেখার কোনো একটা বিন্দু ও, এটার সাথে যদি এটা সংযোগ করি, তো তখন এখানে একটা কোণ উৎপন্ন হয়, সে মনে করি এটা 30 ডিগ্রি। তখন এই বি ও আর, এই কোণটা হবে অবনতি কোণ। বি ও আর ইকুয়াল 30 ডিগ্রি, কোণটা হলো অবনতি কোণ। তাহলে আমরা কি শিখলাম? ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব তল, উন্নতি কোণ, অবনতি কোণ। এরপরে আমরা অন্য একটা বিষয়ে, সেখানে হচ্ছে আমাদের যখন কোনো সমস্যার সমাধান করতে গিয়ে দেয়া থাকবে যে একটা মিনারের উচ্চতা, তাহলে এই দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেটা সম্পর্কে একটু বলছি। তো কোনো একটা নদীর বিস্তার, কোনো একটা মিনারের উচ্চতা, কোনো একটা গাছের উচ্চতা, এগুলো নির্ণয় করতে হতে পারে। সেখানে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে এই দূরত্ব উচ্চতা বিষয়ক অধ্যায়ের সমস্যা সমাধান করব। তো যখন আমাদের একটা মনে করি একটা মিনার আছে এ বি, এর পাদদেশ হইতে 75 মিটার দূরে অথবা 20 মিটার দূরে একটা বিন্দুতে এই মিনারের শীর্ষের উন্নতি কোণ আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি যদি হয়, তখন সেই চিত্রটা অঙ্কন করতে গেলে আমাদের ভূমি হবে বড় সে বিন্দুতে, এটা তো কাল্পনিক একটা চিত্র আমরা এঁকে নেব, তখন এই ভূমিটা বড় আর লম্বটা ছোট, এটা 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে, 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে তো ভূমি ইজ গ্রেটার দেন লম্ব। 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি ইজ গ্রেটার দেন লম্ব। এবার 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে যদি এটা সমান এটা হয়, অর্থাৎ এই এ বি সমান যদি বিসি হয়, তো এই বাহুটা সমান হলে এখানে আমরা যদি সংযোগ করি, তখন এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, এই বাহু তখন সমান হবে। তাহলে সমান হইলে 45 ডিগ্রি আমরা বলতে পারি, কমান্ড দিতে পারি এখানে, 45 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য ভূমি লম্ব ইকুয়াল ভূমি লিখতে পারি, বা ভূমি ইকুয়াল লম্ব, অর্থাৎ দুটোটাই সমান, লম্ব আর ভূমি সমান ভূমি। এবারে
আমাদের যদি ভূমিতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, তখন সেখানে চিত্রটা কিভাবে হতে পারে সে বিষয়ে আমরা একটু দেখি। সেখানে চিত্রটা হতে পারে, অর্থাৎ লম্বটা বড় হবে, ভূমিটা ছোট হবে। তখন এইটার সাথে যদি সংযোগ করি, এই ক্ষেত্রে পি কিউ আর এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন হইল, তখন লম্ব বড়, তাহলে নাম্বার 3-এ লিখতে পারি 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে পিকিউটা বড় ইজ লেস দ্যান কিউ আর। তাহলে লম্ব বড়, অর্থাৎ লম্ব বাংলায় লিখতে পারি লম্ব ইজ গ্রেটার দ্যান ভূমি। লম্ব ইজ গ্রেটার দ্যান ভূমি, লম্বটা বড়, ভূমিটা ছোট। তো এবারে আমরা প্রাথমিক পর্যায়ের যে সমস্যা সমাধানের জন্য প্রাথমিক পর্যায়ে যেসব সমস্যার সম্মুখীন আমরা হতে পারি তার পূর্ব আলোচনা আমাদের এটুকু। এরপরে মূল অংশে যখন আমরা প্রবেশ করব, সেখানে আমাদের একটা সমস্যা এরকম যে একটা আমার বাড়ির কাছে বা তোমাদের বাড়ির কাছে একটা মিনার আছে বা একটা গ্রামীণ ফোনের টাওয়ার আছে অথবা একটা বাংলা লিংকের টাওয়ার আছে। সে টাওয়ারের উচ্চতা দেওয়া আছে কত সেটা আমি জানি না। মনে করি টাওয়ারের উচ্চতা এবি একটা টাওয়ারের উচ্চতা আমার নির্ণয় করতে হবে। তো শর্তে বলা আছে যে ভূমির টাওয়ারের পাদবিন্দু হইতে 75 মিটার দূরে ভূতলের একটা নির্দিষ্ট বিন্দু সি, এই ভূতলের নির্দিষ্ট বিন্দু সিতে টাওয়ারের শীর্ষের সাথে একটা রেখা কল্পনা করলে, আমি মনে মনে এটা কল্পনা করব, তবুও তোমাদের একটু এখানে দেখাচ্ছি। আমি এখানে অবস্থান করতেছি, সে মনে মনে ওই টাওয়ারের শীর্ষের সাথে এভাবে একটা রেখা কল্পনা করব। তখন মনে করলাম কি যে আমার এখানে কোণ হয়েছে 30 ডিগ্রি। তো এখানে কোণ যদি আমি 30 ডিগ্রি মনে করি, এই যে এটার সাথে সংযোগ করব, এটার কল্পিত একটা মনে মনে রেখা, তো এখানে কোণ হয়েছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি কোণ হয়েছে, তাহলে এটা কি হলো, ভূমি থেকে বিসি ইকুয়াল 75 মিটার দূরবর্তী ভূতলের নির্দিষ্ট বিন্দু সি হতে টাওয়ারের শীর্ষে এর দিকে আমরা একটা রেখা কল্পনা করলে সেখানে উন্নতি কোণ বিসিএ ইকুয়াল 30 ডিগ্রি। এখন বাহির করতে হবে মিনারের উচ্চতা এবি ইকুয়াল কত, মিনারের উচ্চতা এবি ইকুয়াল এইচ ইকুয়াল কত। এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমার কার কার সাথে সম্পর্ক, আগে আমরা পূর্বজ্ঞানে বলেছিলাম যে এটা হচ্ছে কি ভূমি বিসিটা, আর এটা হচ্ছে এই কোণের সাপেক্ষে লম্ব এবি। তাহলে ভূমি আর লম্বের মধ্যে যখন সম্পর্ক, তখন সেটা কি কোন অনুপাতটা আনতে হবে ত্রিকোণমিতির, তো ট্যান অনুপাতটা আনতে হবে। ট্যান থিটা কি লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমির সাথে যখনই সম্পর্ক তখন ট্যানের অনুপাত আনতে হয়। তাহলে এই ক্ষেত্রে সমস্যাটা যদি আমি সমাধান করি, অর্থাৎ এই মিনারের উচ্চতাটা বা টাওয়ারের উচ্চতাটা নির্ণয় করতে হলে আমার লিখতে হবে দেওয়া আছে টাওয়ারের পাদবিন্দু বি হইতে ভূতলের নির্দিষ্ট বিন্দু সি এর দূরত্ব বিসি ইকুয়াল কত 75 মিটার। তো এবার মনে করি টাওয়ারের আর দেওয়া আছে কি, দেওয়া আছে উন্নতি কোণ, সি বিন্দুতে উন্নতি কোণ, টাওয়ারের শীর্ষের উন্নতি বিসিএ
টাওয়ারের শীর্ষের উন্নতি বি সি এ ইকুয়াল 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তো বাহির করতে হবে, টাওয়ারের উচ্চতা, এ বি ইকুয়াল এইচ ইকুয়াল কত, এটা আমাদের বাহির করতে হবে। তাহলে ত্রিকোণমিতিক সূত্রে অনুপাত হইতে আমরা জানি ট্যান থিটা, থিটা মনে করলাম লম্ব বাই ভূমি, আর ট্যান থিটার পরিবর্তে তো এই কোণটা বি সি এ, তাহলে ট্যান বি সি এ লম্ব থিটা কোণের সাপেক্ষে লম্ব এ বি, ভূমি বিসি বা ট্যান বিসি এ 30 ডিগ্রি, এ বি এইচ, বিসি 75। আর এবার আমরা 9.2 সেখানে কতগুলো ত্রিকোণমিতিক মান জেনেছি, সেখানে সাইন 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, ট্যান 45, সাইন 45, এভাবে কতগুলো মান আমরা জেনেছি। তোমরা যদি তোমাদের সাথে বই আছে সেখানে যদি তোমরা একটু দেখো, সেই মানগুলা এখান থেকে আমরা আগেই পড়েছিলাম, তোমাদের মনে আছে কি না তারপর একটু দেখে নিতে পারো। 190 পৃষ্ঠায় সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এগুলোর মান সবগুলোই দেওয়া আছে। ওখান থেকে আমি নিতে পারি কি তাহলে ট্যান 30 ডিগ্রি 1/√3। তাহলে এই ট্যান 30-র পরিবর্তে লিখতে পারি কি 1/√3 h/75। আমরা লিখতে পারি যেহেতু ট্যান 30 ডিগ্রি ইকুয়াল 1/√3। আমরা সামনে এগুলো আমাদের নির্দেশ করতে হবে। তাহলে h/√3 সমান কি 75, এটা কী করে হচ্ছে বজ্র গুণ করে। তো এবার আমরা যদি √3 দ্বারা উভয় পক্ষে ভাগ করি তাহলে কি থাকে, এপাশে থাকে h আর এপাশে থাকে 75/√3, বা এখান থেকে যদি আমরা এটা নিয়ে আসি, বা h ইকুয়াল 25 × 3/√3। তাহলে 25 3 রে লিখতে পারি √3 × √3/√3, যেহেতু √3 × √3 তার মানে কি √3² রুটে বর্গে কাটা যায় 3, তাহলে একটা 3 পরিবর্তে আমরা লিখতে পারলাম কি দুইটা √3। এবারে আমরা এই √3 কেটে দেই, থাকে 25 গুণ √3, তাহলে 25 × 1.73 205, যেহেতু √3-র মান √3 1.73 205, তো এটা হয় 43.301, এটা আমরা প্রায় লিখতে পারি। তাহলে এটা কার উচ্চতা দাঁড়াইলো h, অতএব h ইকুয়াল মিনারের উচ্চতা বা টাওয়ারের উচ্চতা, টাওয়ারের উচ্চতা 43.301 মিটার প্রায়। তো তাহলে তোমার বাড়ির পাশের যে টাওয়ারটা আছে সে টাওয়ারের উচ্চতা তুমি অনায়াসেই এভাবে তুমি সমাধান করতে পারো।
এভাবে তুমি একটা নদীর এক পারে দাঁড়িয়ে আছো, অন্য পারে একটা গাছের সাথে তুলনা করে তুমি সেখানে যদি দেখো তোমার এখানে কোনটা আনুমানিক একটা কোণ ধরে নিলা 30 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয় বা 60 ডিগ্রি হয়, সেখানে তুমি এভাবে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে সে নদীর বিস্তার তুমি নির্ণয় করতে পারো বা একটা গাছের উচ্চতা তুমি নির্ণয় করতে পারো। তাহলে আশা করি এই অধ্যায় থেকে তোমরা বাকি বইয়ের যে অনুশীলনীর যে সমস্যাগুলো আছে এর আলোকে তোমরা এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবে এবং বাড়ির কাজ হিসাবে বাড়ির কাজ তো অনুশীলনী 10 এর 10 থেকে 15 নং এই সমস্যাগুলো সমাধান করবে এবং যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি আগামী ক্লাসে তোমাদের সেই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। আর আবারও তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো। আর আমার ঘর আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি।